নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি রাঙা আলু বা মিষ্টি আলুর ইনস্ট্যান্ট একটা শরবতের রেসিপি, যেটা খেলে কিন্তু এই গরমে শরীর মন দুই ঠান্ডা হয়ে যাবে। খেতে লাগে দুর্দান্ত, বানানো অত্যন্ত সহজ। বেশ বড় মাপের দুটো রাঙা আলু নিয়ে প্রথমে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দুটো হুইসেল দিয়ে রাঙা আলুগুলোকে আগে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানোর আগে কোনো রকমই প্রয়োজন নেই। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলতো হাতে চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দর মতো উঠে আসে। যেহেতু এখানে আমি দুটো প্রমাণ সাইজের বেশ বড় মাপের রাঙা আলু দিয়েছি, সেই জন্য আমি এখানে দুটো হুইসেল দিয়েছি। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে প্রেসার কুকার থেকে তুলে নিয়ে একটু ভালো করে জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। রাঙা আলু দিয়ে তো আমরা অনেক রকমেরই রেসিপি ট্রাই করি, তাই না? যে কোনো তরকারিতে রাঙা আলু দেওয়া হয়। রাঙা আলুর পান্তুয়া বা রাঙা আলুর ক্ষীর অনেকেই অনেকভাবে ট্রাই করেন। কখনো শরবত না ট্রাই করে থাকলে আমি বলবো একবার অবশ্যই বানাবেন। গরমকালে কিন্তু মন ভরে যাবে এই রাঙা আলুর শরবত খেলে, খেতে এতটাই ভালো হয়। আলুর খোসাগুলো দেখুন, আলতো হাতে চাপ দিচ্ছি, খোসাগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এইবার এই রাঙা আলুগুলোকে কী করবো, একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে পাতলা পাতলা পিস করে কেটে দিয়ে দেবো। এই রাঙা আলুর এই রেসিপিটা কিন্তু আপনারা যখন তখন বানিয়ে খেতে পারেন। খুব বেশি কিন্তু উপকরণের এখানে প্রয়োজন পড়ে না। মোটামুটি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। সবকটা আলুকেই বেশ পাতলা পাতলা করে কেটে মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটা ঘরে পাতা টক দই, খুব বেশি টক এতে নেই। টক দই প্রায় 100 গ্রাম মতো নিয়েছি। দুটো বড় সাইজের আলুর জন্য 100 গ্রাম মতো টক দই কিন্তু পারফেক্ট। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। রাঙা আলু যেহেতু নিজেই মিষ্টি, খুব বেশি চিনি লাগবে না। 3 চামচ মতো চিনি দিলাম বড় চামচের, আর হাফ চামচ মতো নুন দিলাম। তাতে স্বাদটা খুব ভালো মতো অ্যাডজাস্ট হবে। এবার জল ছাড়া খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু দই দিয়েছি আর আলুটা সিদ্ধ করা, সেই জন্য ব্লেন্ড হতে একটু কোনো রকম অসুবিধা হবে না। তো স্মুথ একটা টেক্সচার, একটা ক্রিমি টেক্সচারে পেস্টটা তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই শরবত বানানোর দরকার হবে এটা বের করে শরবত বানিয়ে খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। শুধু নিজেদের খাওয়ার জন্য নয়, অতিথি আপ্যায়নেও কিন্তু কাজে লাগাতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা আপনি রাঙা আলু দিয়ে বানিয়েছেন। খুব ক্রিমি একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। টেক্সচারটা দেখুন, ভীষণ ক্রিমি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় বড় 2 কাপ মতো দুধ। বড় কাপের 2 কাপ মতো দুধ। এবার আমরা বাড়িতে সাধারণত রাসনা বানানোর জন্য যে প্যাকেটটা আনি, তার মধ্যে এই ধরনের দুটো ছোট ছোট প্যাকেট থাকে। যে প্যাকেটটায় লিকুইড আছে তার থেকে আমি কয়েক ড্রপ এর মধ্যে দিচ্ছি, তাতে এই জুসটার বা শরবতটার গন্ধ খুব ভালো আসবে। আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন। কিছু না থাকলে একটু এলাচ গুঁড়ো করেও দিতে পারেন, যেটা আপনার পছন্দ। আমি এটা এই কারণেই দিলাম, এটা দিলে হালকা একটু কিন্তু রং সুন্দর আসবে, একটা হালকা হলদেটে একটা রং আসবে শরবতটা, সেই জন্য দিলাম। আর কোনো ফুড কালার আমি এখানে ইউজ করব না, সেই জন্য। সব কিছু দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শরবত কিন্তু এখন পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। সার্ভ করার সময় চিল সার্ভ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর অবশ্যই গার্নিশ করে দেবেন অল্প একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে। আর হাতের কাছে যদি কেশর থাকে তাহলে তো কোনো কথাই নেই, অল্প একটু কেশরও ওপর থেকে ছড়িয়ে দেবেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনি সুন্দর হয়। খুবই স্বাস্থ্যকর এবং খুবই পুষ্টিদায়ক। অবশ্যই একবার বানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে কিন্তু ভুলবেন না। আর রাঙা আলুর পান্তুয়া রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখতে পারেন। আমি এখানে গার্নিশ করেছি অল্প একটু কেশর দিয়ে আর একটু পেস্তা কুচি কুচি করে কেটে ওপর থেকে দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।